উফ, কি সুন্দর! হোমস্টেতে ঢুকতেই এরকম একটি বসার জায়গা। মৌ বসে আছে সোফায়। এত বড় একটা টিভি দিয়েছে, বাবা! 50 ইঞ্চি হবে, একদম স্যামসাং এর। হোস্টেল। আচ্ছা, তার সাথে রবীন্দ্রনাথও আছেন। খুব সুন্দর ব্যবস্থা, একদম ঝাঁ চকচকে। আর এই হলো আমাদের রুম, 2 নম্বর রুম। উফ, ওয়াও! খুব সুন্দর, খুব সুন্দর। 2টো বেড আছে। দুটো বেড খুব সুন্দর করে সাজানো রয়েছে। ছোট্ট একটা ল্যাম্পশেড, কিউট লাভ। আর তার সাথে ছোট্ট একটা ব্যালকনি। ব্যালকনি থেকে দেখুন, দেখে যাও, এখানটা আসো, চোখ ধাঁধিয়ে যাবে তোমার। ব্যালকনিতে বসে চা খাবো 2 দিন, আর এই বুদ্ধা পার্ক দেখবো। ও ওয়াও! কি ব্রেথ টেকিং, সুন্দর! ব্রেথ টেকিং, দারুণ 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 ভিউ গো। দারুণ ভিউটা ব্যালকনি থেকে পেয়েছি, বুদ্ধা পার্ক। দারুণ ভিউ। রাত্রেও লাইট জ্বলবে, হেভি লাগবে দেখতে। যাক, খুব খুশি হলাম হোমস্টেটা দেখে। সত্যি তাই। এবং এত কম পয়সায় এত সুন্দর একটা হোমস্টে ভাবাই যায় না। হোমস্টেটা আমরা খাওয়া দাওয়া নিইনি, অনলি রুম 1100 টাকা। খাওয়া দাওয়াটা বাইরেই খাবো ভেবেছিলাম, বাট এখন পৌঁছাতে দেরি হয়ে যাওয়াতে ভাবলাম আপাতত এর কাছে খেয়ে নিই। ভেজ মিল 150 টাকা। ঠিক আছে, একবার তবে খেয়ে নিই, কেমন? যদি ভাল লাগে এখানেই খাবো। ভাই, হোমস্টের ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসে খেতে এসেছি। একদম অথেন্টিক নেপালি খাবার দিয়েছে আমাদের, সিকিমিজ। লঙ্কার আচার। এখানে উচ্ছের মতো কিছু একটা আছে, লঙ্কা আছে, সেই সাংঘাতিক ঝাল। এখানে একটা এটা রাই শাকের প্রচন্ড টক, গরম গরম ডাল, আর আলু এখানে আছে ভাজা, আলু ভাজা, মিক্সড ভেজ। মিক্স ভেজ। দারুণ খাওয়ার ব্যাস, ব্যবস্থা। দেখা যাক খিদের কি পেটে হয়, আবার কি। দেখা যাক কি হয়। আর খাওয়ার জায়গাটা কি সুন্দর, এত বড় একটা টিভি এখানেও। এখন বাজে বিকেল 4টে। কোথায় বেরিয়েছি আমরা? সামনে কিছু নাই। বিকেল 4টেতে কিছুই দেখা যায় না। এই গাড়ি সাবধান তো। 5 মিনিট আগেই পরিষ্কার ছিল, 5 মিনিটের মধ্যে কিচ্ছু দেখা যায় না। প্রচন্ড হাওয়া, প্রচন্ড ঠান্ডা। বেরিয়ে দেখো, সব এস্কিমোরা বেরিয়েছে। ও এ বাবা, এরকম ভাবে মেঘ আমাদের ঘিরে ধরেছে। চোখের সামনে একটা মেঘ ঘুরলো আমায় ঘিরে। তারপরে কি জানো বাবা? দার্জিলিং, দার্জিলিং আমি বারবার আসি ফিরে ফিরে। দার্জিলিং, দার্জিলিং। না, দার্জিলিং এর ওই ওয়েদারটা নিয়ে তোমার খুব আফসোস হয় না, ওইখানে যেতে পারি না, দেখো হুম হুম, একদম সেইটা পেয়ে গেলে। সেইটা এইখানে। অ্যাকচুয়ালি রাভাংলা, নামচি, দার্জিলিং এগুলো না মানে পাহাড় আলাদা হলেও হাইটটা মনে হয় এক। ঘুম ভেঙে উঠেই বারান্দায় এসে এরকম একটা দৃশ্য দেখে মনটা কেমন হয়ে গেল। এত সুন্দর জায়গাও পৃথিবীতে আছে, এত সুন্দর পরিবেশ। যদিও এখন সকাল 10টা বাজে, এখন ঘুম থেকে উঠলাম। কাল সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর, মানে মুষলধারে। আর তার সাথে কারেন্ট অফ হচ্ছে, আবার কিছুক্ষণ পর চলে আসছে, আবার কারেন্ট অফ হচ্ছে। সে এক ভৌতিক পরিবেশ, মুষলধারে বৃষ্টি আর প্রচণ্ড ঠান্ডা। প্রায় ধরে, মানে মনে হয়েছে যে 1, 2, 3-এর কাছাকাছি এরকম ঠান্ডা।
তো দুখানা করে দারুণ দারুণ কম্বল গায়ে দিয়ে জড়িয়ে দারুণ ঘুম হয়েছে। মাঝে একবার উঠেছিলাম প্রাকৃতিক কর্ম করতে, আবার এসে শুয়ে পড়েছি। এখন 10টা পর্যন্ত ঘুম। আর এই উঠে এত সুন্দর একটা দৃশ্য মনকে ভালো করে দেওয়ার জন্য। আমাদের হোমস্টের ব্যালকনি থেকে বুদ্ধা পার্ক, চারপাশ থেকে প্রচুর মেঘ এসে ঢেকে ফেললো পুরো আমাদের চোখের সামনে। তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি, প্রচণ্ড ঠান্ডা। কি যে ভালো লাগছে চোখের সামনে এই মেঘ দেখতে, মানে মনে হচ্ছে মেঘের মধ্যে ডুবে বসে আছি আমরা। ভীষণ সুন্দর আমাদের হোমস্টেটা, ছোট্ট একটা সুন্দর ব্যালকনি, আমাদের রুম। পাপাই মাথা তোলো। তার মধ্যেই এস্কিমোটাকে আমরা ধরে নিয়ে এসেছি, সাদা রঙের এস্কিমো। কই মাথাটা তোলো, মাথা দেখা যাচ্ছে না, কম্বল থেকেও বেরোতেই পাচ্ছে না। এইবার একটু ভিউ ক্লিয়ার হয়েছে, বুদ্ধদেবকে এবার দেখা যাচ্ছে। প্রচুর মেঘ আকাশে, যখন তখন বৃষ্টি নামবে। আমরা ঘরে বসে বসেই এই দৃশ্য উপভোগ করছি। আস্তে আস্তে মেঘের আস্তরণ কেটে বুদ্ধদেব ক্রমশ উজ্জ্বল হচ্ছেন। প্রচুর বৃষ্টি চলছে চারিদিকে, প্রচুর বৃষ্টি। পার্কের আলোগুলো জ্বলে উঠেছে, আস্তে আস্তে মেঘ কাটছে। আহা, কি দৃশ্য! তারাটা জ্বল জ্বল করছে। এত বছর ধরে, না হলেও 40 বছর ধরে আমি পাহাড়ে আসছি। এই প্রথম পাহাড়ে এরকম ক্লিয়ার ওয়েদারে উল্টো দিকের পাহাড়ের জলে আলো দেখছি। আর এদিকে আকাশে পরিষ্কার কালপুরুষ, আর এদিকে সপ্তর্ষি মণ্ডল পরিষ্কার দেখছি আমরা। মানে এটাও একটা জীবনের অন্যতম অভিজ্ঞতা। এরকম কোনোদিন দেখা যায় পাহাড়টা হাতছানি দিয়ে ডাকছে। ভাবিনি পাহাড় যেন সত্যি ডাকছে। উল্টো দিকের পাহাড়টা বলছে উড়ে উড়ে চলে আসো। অদ্ভুত একটা জিনিস এরকম তালা ঝিলমিল জ্বলতে থাকা আলো পাহাড়ে। বুঝতে পারছি ওটা কোনো শহরের আলো, নামচি শহরের আলো সম্ভবত। তবুও আমার যেন কল্পনায় মনে হচ্ছে লক্ষ লক্ষ জোনাকি জ্বলছে ওখানে, আমাকে হাতছানি দিয়ে ডাকছে। অদ্ভুত সুন্দর লাগছে, অদ্ভুত সুন্দর। পাপাই কিছু বলো, অদ্ভুত। পাপাই বলো কিছু। এত পরিষ্কার আকাশ, দারুণ তো লাগছেই। আর আমি আমার জীবনে প্রথমবার এত ক্লিয়ার এরকম মানে নক্ষত্র দেখছি আকাশে। এরকম ভাবে পরিষ্কার কালপুরুষ আমি আগে দেখিনি কোনোদিন। কালপুরুষ সপ্তর্ষি মণ্ডল দুটোকে তো স্পষ্ট দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরায় আসবে কিনা। আজ সকালের বুদ্ধ, আজকের সকাল এত ক্লিয়ার, সত্যি জয় গোপাল। একদম অন্য রকমের এক বিউটি, আজ সৌন্দর্য, আজ প্রকৃতি আমাদের সামনে মেলে ধরেছে। দূরে পাহাড়ের মাথায় বরফ ভর্তি, পরিষ্কার বোঝা যাচ্ছে সেটা। আশা করি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার কোনো পিক নেই, তবু যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো অসাধারণ লাগছে দেখতে।
আর এই অঞ্চলটাতে ঝলমলে রোদ্দুর পড়েছে। উফ, দুর্ধর্ষ দুর্ধর্ষ লাগছে। ওই সোজা যে জায়গাটা গেছে দেখো, এই জায়গাটা কিরকম খাদ মতো, মাঝখানটা সবুজ, দুপাশে কালো। ওই জায়গাগুলোই কালকে রাত্রে জল জল করছিল এই অঞ্চলটা। আর বুদ্ধদেবকে দেখলে সোনার বুদ্ধ চকচক করছে। গালির দেহ কিন্তু। আস্তে আস্তে মেঘ চলে আসছে, হয়তো কাঞ্চনজঙ্ঘাকে পুরোই ঢেকে দেবে। এইরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব কম দেখেছি। অসাধারণ। আর সামনের এই যে ধ্যানমগ্ন বুদ্ধ মূর্তি, এর সাথে কাঞ্চনজঙ্ঘার যে মিশেল, এই রূপ সত্যি চোখে দেখে শেষ করা যায় না, চোখ জুড়িয়ে যাচ্ছে। রাবাংলা মোড়, এখান থেকে একটা রাস্তা চলে গেল পেলিং, এটা যাচ্ছে রাবাংলা, আর এটা হচ্ছে কি জায়গাটা, মানে যেদিক দিয়ে আসলাম আর কি, আমরা নামছি। রাবাংলা মন ভরিয়ে দিয়েছে, অনেক কিছু পেয়েছি, খুব ভালো লেগেছে। চলো চলো, কেমন লাগলো তোমাদের রাবাংলা? আমার তো যেতে ইচ্ছা করছে না। পাপাই কেমন লাগলো? দারুণ, দারুণ। আবার আসবো, পরে হচ্ছে আবার আসবো। দারুণ ছিল। দুটো দিন বৃষ্টিতে কেটেছে, বাট আজ সকালে যা রূপ দেখেছি, আগে সত্যিই কোনোদিন এরকম সুন্দর রূপ দেখা হয়নি পাহাড়ের।